রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি 3469 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3469 নম্বর তিরমিজির হাদিস, লা ইয়াকবালু দুআন, ওই দোয়া কবুল করা হয় না, ওই দোয়া কবুল করা হয় না মিন কলবি গাফিলান লাইন, যার অন্তর হলো গাফেল, যার অন্তর হলো গাফেল। এখানে দোয়া পড়ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, খেয়াল হলো আরেক দিন, হিসাব হলো আরেক দিন, কত বেচা কিনা করেছে তাই সালাতের ভিতরে হিসাব কিতাব করছে, কত কি করছে এইসব হিসাব কিতাব করছে। আল্লাহর রাসূল বলেন লা ইয়াকবালু দুআন মিন কলবিন গাফিলান, গাফেল যে যার অন্তর অন্যদিকে থাকে তার দোয়া কবুল হবে না, তার দোয়া কবুল হবে না, তার দোয়া কবুল হবে না। অতএব ব্যস্ত থেকে যদি ওইভাবে জিকির করেন, ব্যস্ত থেকে ওইভাবে দোয়া করেন, তাহলে তার দোয়া কি হবে না? কবুল হবে না। আর এই গাফেল, এটা হলো কি দুর্বল ঈমানের লক্ষণ। মনে থাকে যেন, এটা কি দুর্বল ঈমানের লক্ষণ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. وإذا قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. সূরা আল ইমরান 102 নম্বর আয়াত। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. সহিহ মুসলিম 78 নম্বর হাদিস। উপস্থিত মুসাল্লি ইকরাম, পর্দার আলে মা ও বোনেরা, সর্বপ্রথম প্রশংসা জ্ঞাপন করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যার অশেষ মেহেরবানিতে এই মুহূর্তে আমরা দুনিয়ার সমস্ত কাজকর্মকে ফেলে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য পৃথিবীর সর্বোত্তম জায়গা মসজিদে জুমার এই দিনে উপস্থিত হতে পেরেছি। কিছু কথা শোনার এবং বলার সুযোগ পেয়েছি, এই জন্য অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত আপনার আমার নবী, শেষ নবী, আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের একটি অংশ তেলাওয়াত করেছি।
এবং সহিহ মুসলিম থেকে একটি হাদিস পেশ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আজকে সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হলো দুর্বল ইমানের লক্ষণসমূহ। আমাদের যে ইমান দুর্বল হয়ে যায় মাঝে মাঝে, এটা আমরা নিজেরাই বুঝতে পারি না। আমরা যদি রোগের লক্ষণ বুঝতে পারি তাহলে চিকিৎসা দেওয়া সহজ না কঠিন? সহজ। আর আমাদের যদি দুর্বল ইমান কোনগুলা, এইগুলো আমরা জানি না। এটা যদি আমরা বুঝতে পারি যে এইগুলো আমাদের ইমানের দুর্বলতা, এই লক্ষণগুলো আমাদের মধ্যে আছে, তাহলে খুব দ্রুত আমরা সংশোধন হতে পারবো ইনশাআল্লাহ। আজকে ইয়ামুল জুমার এই দিন দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সুস্থ রেখেছেন, আজকের এই জুমার দিনে আমরা যে এই পর্যন্ত আসতে পেরেছি, এটা আল্লাহর রহমত না? অবশ্যই। এই মুহূর্তে আমরা যখন মসজিদ আসি, এই মুহূর্তে কিন্তু অনেকে হসপিটালে আছে, অনেকে ক্লিনিকে আছে, অনেকে অসুস্থতা বাড়িতে পীড়াপিড়ি করছে, ছটফট করছে। আর তার ভিতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যতটা সুস্থ রেখেছে, মসজিদে আসার সুযোগ করে দিয়েছে, এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর জুমার খুতবার পূর্বে যারা মসজিদে আসতে পারে নাই, এরা কি দুর্ভাগা না হতভাগা? এরা হলো হতভাগা, কারণ এদের প্রস্তুতি নাই যে আজকে জুমার দিন আমাকে খুতবার পূর্বে মসজিদে যেতে হবে। এই প্রস্তুতি তাদের নাই, এই নিয়ত তাদের নাই। এইটা তারা গত এক সপ্তাহ ধরে যদি চিন্তা ভাবনা করতো, তাহলে আজকে তারা কিন্তু খুতবার পূর্বে আসতো। আর শুধু দেখেন, বরাবরই যারা জুমার খুতবার পূর্বে আসে, আজও তারা আসছে, আর যারা খুতবার পরে আসে তারা কিন্তু এখনো আসে নাই, তাই না? এটা হলো তাদের হলো চিরাচরিত একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এ পরিবর্তন হবে না যত সময় না সে নিজের থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা না করবে। আসুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। সূরা আল ইমরান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 102 নম্বর আয়াত এর একটি অংশে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ তাদেরকে বলছেন। আল্লাহ কিন্তু বলে নাই যে ইয়া আইয়ুহান নাস। এই নাস বললে কি হতো? সকল মানুষকে বোঝাতো। আল্লাহ কিন্তু বলে নাই ইয়া আইয়ুহাল কাফিরুন। যদি এই কাফেরদের বোঝানো হতো, এখানে যদি আইয়ুহাল কাফিরুন বলতো তাহলে কাফেরদেরকে বোঝানো হতো। আল্লাহ বলে নাই ইয়া আইয়ুহাল মুনাফিকুন, তাহলে মুনাফিকদেরকে বোঝানো হতো। তাহলে মুনাফিকটা বলে নাই, সমস্ত মানুষদেরকে বলে নাই, কাফেরদেরকে বলে নাই। আল্লাহ একটা নির্দিষ্ট করে বলেছেন, খাস করে বলেছেন, যারা ঈমান আনয়ন করেছো, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তারা শুনে রাখো, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এখন আমরা তো সবাই জিজ্ঞাসা যদি করি আমরা কি আল্লাহকে ভয় করি, আমরা কিন্তু সবাই বলবো আমরা আল্লাহকে ভয় করি। এটা সবাই বলি না? যে সালাত আদায় করে সেও বলে, যে সালাত আদায় করে না সেও বলে, যে সিয়াম পালন করে সেও বলে, যে সিয়াম পালন করে না সেও বলে, যে ভালো কাজ করে সেও বলে, যে খারাপ কাজ করে সেও বলে। কি আমরা কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। কিন্তু আল্লাহ তার পরের অংশ বলছেন, হাক্কা তুকাতিহি, ভয় করলে হবে না, ভয় করার মতন করো, ভয় করার মতন করো। কেমন আমরা ভয় পাই? আমরা জুমার আগে আসতে বললাম না, কেমন ভয় পাই? আমরা মসজিদে আজান হচ্ছে, সালাতে আদায় আসছি না, তাহলে আমরা কেমন আল্লাহকে ভয় পাই? আমরা ভালো কাজে আমরা শরীক হচ্ছি না, তাহলে কেমন আল্লাহকে ভয় পাই? আমরা আল্লাহর পথে সময় দিচ্ছি না, তাহলে কেমন আল্লাহকে ভয় পাই? আমরা যদি আল্লাহকে ভয় পাইতাম, তাহলে আল্লাহর বিধিবিধান, আল্লাহর আদেশ এবং নিষেধ যা কিছু ছিল এগুলো আমরা মেনে নিতাম না। যখন তার আদেশ এবং তার নিষেধ আমরা মানতে পারি নাই, আল্লাহর পথে সময় দিতে পারছি না, আল্লাহর পথে আমি নিজেকে সফর্দ করতে পারছি না, তখন কি ভয় করার মতন ভয় হয়েছে? আল্লাহ তো বলছেন যে হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো। আর ভয় করার মতন যদি কেউ ভয় না করে, তাহলে এটা হলো দুর্বল ঈমানের পরিচয়, এটা হলো দুর্বল ঈমানের লক্ষণ, এটা হলো দুর্বল ঈমানের লক্ষণ। এরপর আল্লাহ বলছেন, একটা রেড সিগন্যাল দিয়েছে। আপনার যখন রাস্তা যারা গাড়ি চালায় তারা জানেন যে রেড সিগন্যাল দিলে কি করতে হয়। রেড সিগন্যাল দেওয়ার পরে যদি আপনি ওভার ক্রস করেন তাহলে কি হবে? আপনার শাস্তি হবে। এখানে খুব ভয়াবহ একটা বিষয়, খেলার ভিতরে লাল কার্ড কখন হয়? এরপরে আর মাঠে খেলতে পারবে না।
এটা রেড সিগন্যাল দিয়েছে, এই সিগন্যাল মানতেই হবে। সেটা কি? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এটা হলো রেড সিগন্যাল। এই কথাটা যদি না মানা হয়, মুসলমান না হয়ে যদি মৃত্যুবরণ করা হয়, তার পরিণাম কি? ভয়াবহ হবে, তার পরিণাম অত্যন্ত ভয়াবহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতন যতটুকু ভয় করা উচিত, এবং প্রকৃতপক্ষে মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এখন দুর্বল ঈমান কি? এই দুর্বল ঈমানের পরিচয়টা আমরা একটু জানার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, এইগুলো আমাদের জানার খুবই প্রয়োজন আছে না? অবশ্যই আছে। দুর্বল ঈমানের 1 নম্বর লক্ষণ হলো হারাম এবং পাপ কাজে জড়িয়ে পড়া। হারাম এবং পাপ কাজে জড়িয়ে পড়া। যারা পাপ কাজে জড়িয়ে যায়, হারাম কাজে জড়ায়, আবার এই শ্রেণীর এক শ্রেণীর লোক আছে, এরাই আবার গর্ব করে রাস্তার মোড়ে বলে, দোকানপাটে বলে, বাজারে বলে, মাঠে বলে যে আমি এই কাজ করে আসছি, বলে না আমি এই কাজ করছি। ও মনে করে ওই বললে মনে হয় আমার সম্মান আরো বৃদ্ধি পাচ্ছে, অমুককে মারছি, অমুককে ধরছি, অমুককে ভয় দেখাইছি, অমুকের বাড়ি ছাড়া করেছি, অমুকের জমি দখল করেছি, অমুককে এই দেশ তা করেছি, অমুকের নামে মিথ্যা মামলা ঢুকাই দিছি, এইসব বলে সে নিজেকে কি গর্ব করে। সে হারাম কাজ করে, পাপ কাজ করে, আবার মোড়ে মোড়ে বলে, দোকানপাটে বসে বলে, রাস্তাঘাটে বলে, মাঠে বলে, এইগুলো বলে সে নিজেকে কি করতে চায়, নিজেকে ক্ষমতাধর, ক্ষমতাবান বলে মনে করে। কিন্তু আল্লাহর রাসূল বলছেন এটা কি? দুর্বল ঈমানের পরিচয়, এটা দুর্বল ঈমানের লক্ষণ। সহিহ বুখারী 6069 নম্বর হাদিস, খেয়াল করে শুনতে হবে। সহিহ বুখারী 6069 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলছেন কুল্লু উম্মাতিন মুআফান, আমার প্রত্যেক উম্মত মাপ পাবে, ক্ষমা পাবে, আমার প্রত্যেক উম্মত মাপ পাবে, ক্ষমা পাবে, ইল্লা মুজাহিরিন, কিন্তু তারা মাপ পাবে না, তারা ক্ষমা পাবে না যারা মোড়ে মোড়ে বলে বেড়ায় অন্যায় করে, আমি অমুকের সাথে এটা করেছি তো আমার কিছু করতে পারে নাই, কোনো ক্ষমতা নাই, আছে না এরকম? আল্লাহ রাসূল বলছেন ইল্লাল মুজাহিরিন, ওরা কিন্তু মাপ পাবে না, ওরা কিন্তু ক্ষমা পাবে না যারা অন্যায় করে আবার বলে বেড়ায়, যারা পাপ করে আবার বলে বেড়ায়, যারা রাতের অন্ধকারে চুরি করে, ডাকাতি করে আবার বলে বেড়ায়, জিনা ব্যভিচার করে আবার বলে বেড়ায়, যারা খারাপ কাজ করে আবার বলে বেড়ায়, যারা অন্যের সম্পদ জোর করে আত্মসাৎ করে আবার বলে বেড়ায়, যারা ওজনে কম দেয়, যারা ভেজাল ব্যবসা করে আবার বলে বেড়ায় এটা করেছি ওটা করেছি, কেউ আমাকে কিছু করতে পারে নাই। আল্লাহ রাসূল বলছেন এটা হলো দুর্বল ঈমানের লক্ষণ। ও তো ক্ষমতা মনে করছে আমি ক্ষমতাশীল, কিন্তু আল্লাহ রাসূল কি বলছেন? এটা দুর্বল ঈমানের লক্ষণ। আমরা যে প্রতিনিয়ত কত পাপ কাজে জড়িয়ে যাচ্ছি না? অনেকে যাচ্ছি, 5 ওয়াক্ত সালাত আদায় করছি, ওজনে কম দিচ্ছি, সুদের সাথে জড়িত আছি, মালের ভিতরে ভেজাল দিচ্ছি, সরিষার ভিতরে বালি পাওয়া যায়, তাই না? তেলের ভিতরে ভেজাল, মধুতে ভেজাল, দুধে ভেজাল, সব কিছুতে যেন ভেজাল হয়েছে। টাকাও তো জাল নোট আছে না? আছে, মানে সব কিছুতে ভেজাল হয়ে গেছে। আমরা আমাদের বর্তমান খাদ্য যেটা আমরা খাচ্ছি এর ভিতরেও কি আছে? ভেজাল। এই জন্য আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে আমরা কোন দিকে আসছি, কোনটা আমাদের সঠিক পথ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা পাপ, কোনটা সব, এটা আমাদেরকে বুঝতে হবে। 2, অন্তরে কঠোরতা অনুভব করা, এটা হলো দুর্বল ঈমানের লক্ষণ। একজন খুব কঠোরতা অবলম্বন করছে, একজন খুব নিজেকে শক্তিশালী এবং তার সিদ্ধান্তে সে অটল রয়েছে, কঠোর হয়ে আছে, এটা কি দুর্বল ঈমানের লক্ষণ? কোন ব্যক্তি অসুস্থ হলে সে যদি অনুভব না করে যে আমাকে একদিন কি হতে হবে? অসুস্থ হতে হবে, এটা মনে রাখতে হবে। এই যে আমাদের একজন চাচা আমাদের মাঝ থেকে চলে গেছেন, প্রতি জুমায় উনি কি করতেন জানেন? ওই যে মাদ্রাসার জন্য 200, 500, 100 যা পড়তেন বিভিন্ন জায়গার কাছ থেকে আদায় করে করে আমাদের কাছে জমা দিতেন। মৃত্যুর আগ পর্যন্ত এই কাজ উনি করে গেছেন, এই কাজ করে গেছেন। ওনার নাম কি? আবু সাইদ চাচা। উনি এই কাজগুলো কিন্তু করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতবাসী করুক, আল্লাহুম্মা আমিন। যে ভালো কাজ করেছে এটা বলতে হবে, তার জন্য দোয়া করি অবশ্যই। ইনি মৃত্যুর আগ পর্যন্ত এই কাজগুলো করেছে। তো কেউ অসুস্থ হলে
সে অসুস্থ হলে অনুভব হয় না যার, এরা হলো দুর্বল ইমানের লক্ষণ। আজকে আমি যে অবস্থায় আছি, কালকে কি ওই অবস্থায় থাকবো? থাকবো না। আজকে এখানে কথা বলছি, কালকে বলতে পারবো এরকম কোনো গ্যারান্টি আছে? এরকম কোনো গ্যারান্টি নাই। আর যদি মনে করি যে আমি সারা জীবন সুস্থ থাকবো, আমি ভালো থাকবো, আমার এই সুস্থতা কেউ কেড়ে নিতে পারবে না, এটা হলো দুর্বল ইমানের লক্ষণ। দুর্ঘটনা হচ্ছে, এ থেকে শিক্ষা নেই না। প্রতিদিন শুনতে পাচ্ছি রোড অ্যাক্সিডেন্ট, নদী পারাপারে মৃত্যু, রোড অ্যাক্সিডেন্ট করে মৃত্যু, এরকম হচ্ছে না? বিমান বিধ্বস্ত হচ্ছে, দুর্ঘটনা হচ্ছে, সড়ক দুর্ঘটনা হচ্ছে, পানিপথে দুর্ঘটনা হচ্ছে, আকাশপথে দুর্ঘটনা হচ্ছে। এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিতে হবে যে আজকে আমি যে অবস্থা আছি, কালকে দুর্ঘটনা আমারও হতে পারে। আর এই শিক্ষা যদি না নাই, শিক্ষা থেকে না গ্রহণ করি, এটা হলো দুর্বল ইমানের লক্ষণ। বুঝতে পারছেন? এই দুর্ঘটনা থেকে মৃত্যু, মৃত্যু প্রতিদিন। যারা আমাদের খেলার সাথী ছিল, আমাদের খেলার সাথী যারা ছিল, এরকম অনেকে আমাদের চোখের সামনে চলে গেছে, যায় নাই? অনেকে মৃত্যুবরণ করেছে, যাদের সাথে আমরা একসাথে খেলা করেছি, একসাথে লেখাপড়া করেছি। এরকম অনেকে আছে যারা কর্মজীবনে আসার আগে, বিবাহ শাদী করার আগেই এই দুনিয়া থেকে চলে গেছে, আছে না এরকম? এই মৃত্যু থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না যে আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম, প্রথম আমার এই গায়ে কাপড় কে দিয়েছিল? আমার মা, আমার বাবা আমার গায়ে কাপড় পরিয়ে দিয়েছিল। আবার যেদিন মৃত্যুবরণ করব, সেদিনকেও আমার এই কাপড়ের কাপড় দিয়ে দেবে না লোকেরা? অর্থাৎ আমার কি ক্ষমতা আছে? জন্ম যেদিন গ্রহণ করেছি, জন্মের পরে আমার ক্ষমতা ছিল না কাপড়টা নিজে পরা। আবার মৃত্যুবরণ করার পরেও আমার ক্ষমতা আছে? ক্ষমতা নাই। তাহলে যেভাবে এসেছি সেইভাবে আবার যেতে হবে। যখন জন্মগ্রহণ করেছিলাম, ছোট থাকতে আমার মা, আমার বাবা, আমার প্রতিবেশী আমাকে কাঁধে নিয়েছে, কোলে নিয়েছে, নাই? আবার মৃত্যুবরণ করলে আবার খাটিয়ায় কারা নিয়ে যাবে? আমার প্রতিবেশী আমাকে নিয়ে যাবে। যেমন জন্মের পরে যেমন আমার কোনো ক্ষমতা ছিল না, মৃত্যুর পরেও আমার কোনো ক্ষমতা নাই। ওখানে কি কবরস্থানে কোনো মৃত্যু ব্যক্তি কি হেঁটে যায় না? তাকে কাঁধে নিয়ে যেতে হয়। তাহলে এটা থেকে যার শিক্ষা হয় না, যে অনুভব করে না, এটা হলো কি দুর্বল ইমানের লক্ষণ। জানাজা, কতজনের জানাজা পড়ছি না? আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। আজকে আমি যার জানাজা পড়ছি, কালকে এই জায়গায় আমার জানাজা হবে। আজকে আমি যার জানাজা পড়াচ্ছি, আমি একজনের পড়াচ্ছি, আর একদিন হলো আমার জানাজা অন্য লোকেরা এখানে পড়াবে। এই শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। আমরা কেউ অবিশ্বাস করতে পারি যে আমাদের মৃত্যু হবে না, আমাদের জানাজা হবে না? সবার মৃত্যু হবে, সবার জানাজা হবে। তাহলে এখান থেকে যদি শিক্ষা না গ্রহণ করি যে আমাকে একদিন এইভাবে জানাজা আমার পড়ানো হবে। এই যে আজকে যেমন আমি কাঁধে করে নিয়ে যাচ্ছি একজন মৃত্যু ব্যক্তিকে, একদিন এই পাড়ার লোকেরা, এই গ্রামের লোকেরা, আমার আত্মীয় স্বজনরা, আমার বন্ধুরা, আমার আপনজনেরা আমাকে মৃত্যুর পরে খাটিয়ায় কি করবে? কাঁধে করে নিয়ে যাবে। আর এ থেকে যদি শিক্ষা না গ্রহণ করি যে আমার এটা হবে, তাহলে এটা হবে কি দুর্বল ইমানের লক্ষণ। কবর খুঁজছি না আমরা? একজন লোক মারা গেল, বাঁশ কেটে আনছি, 3.5 হাত গর্ত করছি, কবর খুঁজছি। আমি আরেকজনের জন্য কবর খুঁজছি। একদিন আমি কবর খুঁজছি, আমার জন্য একদিন আমার পাড়ার লোক কি করবে? কবর খুঁজবে। তাহলে শিক্ষা নেওয়া উচিত না যে এই কবরে আজকে আমি রেখে যাচ্ছি, কালকে আমাকে যেতে হবে? এই শিক্ষা যদি না নিই, এইটা তাহলে বুঝতে হবে এটা কি দুর্বল ইমানের লক্ষণ। আমি যে কথাগুলো বললাম, বলেন আমরা এত কিছু হওয়ার পরও আমাদের কি কোনো শিক্ষা আছে? আমরা এখনো পর্যন্ত মনে হয় যেন অজ্ঞান অবস্থায় আছি। এরপরে আসুন, ইবাদতে ভালোভাবে মন না বসাটা হলো দুর্বল ইমানের লক্ষণ। দেখবেন সালাতে এসে এক শ্রেণীর লোক খুব ব্যস্ত থাকে, মনে হয় যেন ধানে গরু ভরেছে, এরকম একটা অবস্থা। সালাতে এসে বিনয়ী হতে হবে, সালাত হতে হবে খুজুর সাথে। সালাতে অত্যন্ত ব্যস্ততা দেখালে হবে না। আমরা সালাতের ক্ষেত্রে অলসতা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই সকল মুসাল্লিরা কি সালাতে কি তারা কি করে? গাফেল, উদাসীন। এজন্য সালাতের ব্যাপারে আমাদের যত্নশীল হতে হবে। যারা সালাতের ব্যাপারে তাড়াহুড়া করে, এটা হলো তার দুর্বল ইমানের লক্ষণ। তেলাওয়াতের ক্ষেত্রে যারা তাড়াহুড়া করে, এটা দুর্বল ইমানের লক্ষণ। এই যে আর কয়েকদিন পরে তারাবি হবে, একদমে সূরা ফাতিহা শেষ করবে, আর একদমে 3 আয়াত পরে চলে যাবে। এত দ্রুত তেলাওয়াত, হাফেজ তারা, কোরআনের হাফেজ, আল্লাহ তাদের কোরআনের হাফেজ করেছে, কিন্তু তাদের কি এইভাবে পড়তে বলেছে?
এলো ব্যবসা। খতম দিলে, তারাবি পড়ালে আমি 20,000 পাবো, আমি 30,000 পাবো, আমি 40,000 পাবো, আমি 50,000 পাবো এই রমজানে। এটাই হলো আমার কি, এটাই হলো আমার সুযোগ, এটাই হলো আমার সিজনারি ব্যবসা। এই জন্য হাফেজগুলো আজকে হেফজ করছে, হাফেজ হচ্ছে, কিন্তু হাফেজ হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি কি সে অনুযায়ী কি সে চলছে? চলতে পারছে না। তাহলে কি হবে? আসুন, এরপরে জিকিরে, দোয়ায় জিকিরে মন বসে না। মাগরিবের সালাতের পরে, আমাদের ফরজ সালাতের পরে, ফজর এবং মাগরিব এবং ফজরের পরে আমাদের ছেলেরা এখানে ফরজ সালাতের পরে যে দোয়াগুলো পড়ে না, পড়ে, কিন্তু আমাদের এক শ্রেণীর লোক আমরা সালাম ফিরিয়ে চলে যাই। আরে আপনি যে চলে যাচ্ছেন, এই ছোট ছোট বাচ্চারা শিখলো, আপনার বয়স বৃদ্ধ হয়ে গেল, আপনি শেষের দিকে চলে গেলেন, আপনার হাঁটুতে জন নাই, আপনার পায়ের জন নাই, আপনার ক্ষমতা নাই, অথচ আপনি শিখার চেষ্টা করেন না। এই যে ছোট ছোট মাসুম বাচ্চা, সব নাবালক বাচ্চা, ছোট ছোট, এরা ছোট ছোট বাচ্চারা পারে, আমি পারছি না, এটা আমার দুর্বলতা না? তাহলে আমি যদি না শেখার চেষ্টা করি, না বসার চেষ্টা করি, এখান থেকে এখানে বসবে না, এখান থেকে যে দোকানে বসবে, হাটে যাবে, মাঠে যাবে, মোড়ে বসে গিবাত করবে, অথচ দোয়া পড়ছে সেখানে বসবে না। মসজিদে বসলে কি গুনাহ হয় নাকি? এই অভ্যাস ত্যাগ করুন, নিজেকে জানার চেষ্টা করুন, শেখার চেষ্টা করুন। আপনি যখন জমির দলিল বোঝেন না, আপনি নায়েবের কাছে চলে যান। আপনার যখন ধানে পোকা লাগে, আপনি কৃষি অফিসের কাছে চলে যান। কোন ঔষধ প্রয়োগ করতে হবে জানেন না? ধানে পোকা লেগেছে, কৃষি অফিসারের কাছে যাচ্ছেন। জমি ক্রয় করবেন, আপনি বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন এই জমির শরিক কয়জন এটা জানার জন্য, এই জমিটা কিনা আমার ঠিক হবে কিনা, এত কিছু চেষ্টা করছেন, অথচ কোরআন এবং হাদিস জানার জন্য একটু বসার সময় হয় না। এটা দুর্বল ইমানের লক্ষণ। এটা হলো দুর্বল ইমানের লক্ষণ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি 3469 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3469 নম্বর তিরমিজির হাদিস, লা ইয়াকবালু দোয়ান, ওই দোয়া কবুল করা হয় না, ওই দোয়া কবুল করা হয় না, মিন কলবি গাফিলান লাইন, যার অন্তর হলো গাফেল, যার অন্তর হলো গাফেল। এখানে দোয়া পড়ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, খেয়াল হলো আরেক দিন, হিসাব হলো আরেক দিন, কত বেচা কিনা করেছে তাই সালাতের ভিতরে হিসাব কিতাব করছে, কত কি করছে এই সব হিসাব কিতাব করছে। আল্লাহর রাসূল বলেন, লা ইয়াকবালু দুআন মিন কলবিন গাফিলান, গাফেল যে যার অন্তর অন্যদিকে থাকে তার দোয়া কবুল হবে না, তার দোয়া কবুল হবে না, তার দোয়া কবুল হবে না। অতএব ব্যস্ত থেকে যদি ওইভাবে জিকির করেন, ব্যস্ত থেকে ওইভাবে দোয়া করেন, তাহলে তার দোয়া কি হবে না? কবুল হবে না। আর এই গাফেল, এটা হলো কি দুর্বল ইমানের লক্ষণ। মনে থাকে যেন, এটা কি দুর্বল ইমানের লক্ষণ। সম্মানিত উপস্থিতি, আর দুর্বল ইমানের অন্যতম লক্ষণ হলো মিজাজের ভারসাম্যহীনতা। মিজাজ, আপনার হটপটে ভাত রাখলে যত না গরম হয়, তার থেকে আমাদের মাথা বেশি গরম হয়। বিদ্যুতের লাইনে পানি দিলে যে গরম না হয়, তার থেকে আমাদের মাথা বেশি গরম হয়। শর্ট করলে তো বেঁচে আর অনেক সময় বিদ্যুতে শর্ট করলেও বাঁচার সম্ভাবনা থাকে। আর দুই একজনের মেজাজ এত গরম, তার হাতে বাঁচার কোনো লাইন নেই। আছে না এরকম? একজন সাহাবীর কথা শুনুন। আল্লাহর নবীর একজন সাহাবী একজন বেদিন ব্যক্তিকে দাওয়াত দিচ্ছে ইসলামের জন্য। খেয়াল করে শুনবেন, একজন বেদিন ব্যক্তিকে ইসলামের জন্য দাওয়াত দিচ্ছেন। বেদিন ব্যক্তি আল্লাহর নবীর সাহাবীর উপরে ক্ষিপ্ত হয়ে গেলেন যে তুমি আমাকে কেন দাওয়াত দিচ্ছ? সে দাওয়াত দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুর রাসূল। সে বলছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এইটা স্বীকার করে নিতে সে কোনো মতে স্বীকার করবে না, বরং সাহাবীর উপরে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। ওই সাহাবী ওই ব্যক্তিকে, ওই অমুসলিম ওই ব্যক্তিকে আবার কি করলো? আবার দাওয়াত দিল। ব্যক্তি আবার রাগান্বিত হলো, আল্লাহর নবীর উপরে রাগান্বিত হলো। আল্লাহর নবীর উপরে না, দুঃখিত, সাহাবীর উপরে রাগান্বিত হলো। আর পরে আবার কি করলো? গালিগালাজ করতে লাগলো। তারপরেও ওই সাহাবী আবার ওই ব্যক্তিকে আবার দাওয়াত দিচ্ছে। গালিগালাজ দিলে আমরা পরে আর দাওয়াত দিই না, তাই না? আর ওই সাহাবী আবার দাওয়াত দিচ্ছে, এই কালেমার দাওয়াত দিচ্ছে। তারপরেও ওই ব্যক্তি চিন্তা করলো যে এই সাহাবীকে এতবার বলা হচ্ছে, এই ব্যক্তিকে এতবার বলা হচ্ছে তুমি আমাকে দাওয়াত দিও না, গালিগালাজ করা হচ্ছে, তারপরেও আবার দাওয়াত দিচ্ছে। যখন কথা শুনছে না, তখন কি করলো? থুতু দিয়ে দিল সাহাবীর গায়ে, থুতু নিক্ষেপ করে দিল।
থুতু মারি তোমার এই দাওয়াতকে, থুতু নিক্ষেপ করে দিল। সাহাবী থুতু কি করলো, এই থুতুগুলো এরকম হাতে করে নিয়ে সরিষার তেল যেমন গায়ে মাখে না, ওই রকম সরিষার তেল সমস্ত গায়ে থুতু মারতে লাগলো সাহাবী। ওই লোক চিন্তা করলো, আমি তাকে বেশি কথা বললাম, আমি তাকে খারাপ কথা বললাম, আমি তাকে গালিগালাজ করলাম, আমি তাকে থুতু নিক্ষেপ করলাম, শেষ পর্যন্ত আমার গালে থুতুটাও গায়ে মেখে নিল, অথচ রাগ করলো না। তখন ওই ব্যক্তি কি করলো, কালেমা স্বীকার বললো যে ইসলাম এত উদারতা, ইসলাম এত উদারতা, ইসলাম যারা মুসলমান তারা এত উদার। এই কথা চিন্তা করে ওই ব্যক্তি কি করলো, কালেমা স্বীকার করে তা ইসলাম কবুল করলো। সুবহানাল্লাহ। আমরা থুতু দিলে কি করতাম, শুধু থাবা, ওর কি শাস্তি হইতো তা কি হইতো আল্লাহ বাকি ভালো জানে। দেখেন সাহাবীর উদারতা, থুতু নিক্ষেপ করলো, গায়ে মেখে নিল, তাই না? আর আমরা একটুতে চটে যাই, আমাদের মিজাজের ভারসাম্যতা থাকে না, আরেকজনকে হুমকি দিই, ধমকি দিই, হাত উঁচু করে কথা বলি, এই রাজঘাটে কিন্তু আমার বাড়ি হিসাব করে কথা বলে হুমকি দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, আজকে এই যেখানে আছেন কালকে এক পা সামনে যেতে পারবেন না, এ বিচার কি একবার করেছেন? আমার বাড়ি অমুক জায়গায়, আমি অমুক দলের অমুক, আমার মিজাজ কড়া, আমি যা বলবো তাই হবে। আছেন এরকম লোক? কিসের ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, কিসের ক্ষমতা দেখাও? ক্ষমতা তো কম দেখলাম না। ওই যে আমাদের দক্ষিণবঙ্গের অন্যতম শক্তিশালী পাওয়ারফুল রয়্যাল বেঙ্গল টাইগার, যার কথায় বাঘে এবং মহিষে এক গাঁটে পানি খায়, চেনেন তো তাকে? এই কেশবপুরী সংসদ সদস্য, গত 5 তারিখে যশোরে গেলাম, 10 তলা বিল্ডিংটা দেখলাম একেবারে ছা হয়ে গেছে যেন। কি হলো ক্ষমতা? কোথায় গেল ক্ষমতা? হ্যাঁ, কত কিছু হয়ে গেল। মানে যেটা দেখছি, আমাদের এলাকার কথা বলি, আমি দেশের কথা, সমস্ত দেশের বর্ণনা না দিই। এই ক্ষমতা, এই পাওয়ার, যার উপরে কারো কথা বলার ক্ষমতা ছিল ওই এলাকায়, এই যশোরে, এখানে দক্ষিণবঙ্গে ছিল না। অথচ আজকে কি দেখতে পারলাম মুহূর্তের মধ্যে। অতএব এই মিজাজ ঠিক রাখার চেষ্টা করুন। মানুষকে বেশি কথা বলবেন না, মানুষকে খারাপ কথা বলবেন না, মানুষের উপর আঙ্গুল উঁচু করবেন না, মানুষকে ভয় দেখাবেন না, তাহলে একদিন কিন্তু আপনার পতন হবেই হবে নিশ্চিত, ইনশাল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। আর এটা সে মনে করছে যে আমি পাওয়ারফুল, আল্লাহ রাসূল বলছে এটা দুর্বল ঈমানের লক্ষণ। হারাম কাজ সংগঠিত হচ্ছে, তারপরেও রাগান্বিত না হওয়া, এটা হলো দুর্বল ঈমানের লক্ষণ। আপনার সামনে একজন বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, গুল খাচ্ছে, তামাক খাচ্ছে, জর্দা খাচ্ছে, আপনি কিছু বলছেন না, এটা হলো আপনার দুর্বল ঈমানের পরিচয়, দুর্বল ঈমানের লক্ষণ। একজন সুদখোর সে আপনার উপরে মাতব্বরি করে যাচ্ছে, আপনি কথা বলছেন না, এটা হলো আপনার দুর্বল ঈমানের পরিচয়। আপনার সামনে আরেকজনকে ওজনে কম দেওয়া হচ্ছে, আপনি কথা বলছেন না, এটা হলো আপনার দুর্বল ঈমানের পরিচয়। এক কথা হলো, হারাম কাজ দেখে যদি রাগান্বিত না হয়, প্রতিবাদ না করেন, কথা না বলেন, তাহলে এটা কি হবে? দুর্বল ঈমানের লক্ষণ। যদি মনে করেন যে আমি হক কথা বললে বিয়ে আমার বাড়িতে আসবে না, জামাই আমার বাড়িতে আসবে না, অমুকের সাথে আমার সম্পর্ক থাকবে না, এই সম্পর্ক তো আল্লাহর রাসূল এইভাবে টিকে রাখতে বলে নাই, বলেছে? হারাম কাজ হলে আপনাকে কথা বলতেই হবে, বলতেই হবে। আর যদি না বলেন তাহলে এটা কি? দুর্বল ঈমানের লক্ষণ। আমার বাচ্চারা কিন্তু বুঝে ফেলেছে, আমাদের ছাত্ররা। সম্মানিত উপস্থিতি, গত 1 তারিখে কিন্তু আমাদের 3 জন বাচ্চা কিন্তু বক্তব্য দিয়েছে, আলোচনা করেছে মনিরামপুর একটা মাহফিল, শুনেছেন? এটা আপনাদের জন্য কি বড় পাওয়া না? এই মাদ্রাসার পরিচয়, এই বাইতুল হক মসজিদের পরিচয়, এই আত্মাক ইসলামিয়া মাদ্রাসার ছাত্র যখন এত মানুষের মধ্যে বক্তব্য দিল, যখন তাদের বক্তব্যগুলো নেটে ছাড়া হচ্ছে, তখন এটা কি আপনাদের পাওয়া না বড়? অবশ্যই পাওয়া। দোয়া করবেন তাদের জন্য, আল্লাহ যেন তাদেরকে দ্বীনের জন্য কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে আসুন, নিজেকে প্রকাশ করতে ভালো লাগা, এইটা একটু খেয়াল করে শুনতে হবে। এবার আর কোনো গুণ চলবে না। সহিহ বুখারী 7148, নিজেকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই। এ কি শুনেছেন? নিজেকে বড় বলে বড় সেই, লোকে যারে বড় বলে। আদর্শ ছেলে বলেছেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। অর্থাৎ কথা কম বলতে হবে, কাজ বেশি করতে হবে। মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার কোন। এরপরে আরো আছে, ওদিকে যাচ্ছে রে, মানে এটাই বলছি, কথা হবে কম, কাজ হবে বেশি। আর আমরা কাজ করি কম, কথা বলি বেশি, তাই না? আমাদের কাজ কম, কথা হলেও বেশি। আর নিজেকে প্রকাশ করতে ভালো লাগে যে আমি অমুক, আমি এটা করেছি, আমি অমুক, আমি ওটা করেছি, আমি অমুক, আমি ওটা করেছি। এটা হলো নেতৃত্বের, আমার নেতৃত্ব ফুটানোর চেষ্টা করি, তুলে ধরার চেষ্টা করি আমরা। আমি এখান থেকে কয়েকদিন আগে কোনো একজন ভাইকে জিজ্ঞাসা করছি,
ভাই আপনার নাম কি? উনি বললেন মুফতি মৌলানা হাফেজ অমুক। তুমি কি বলছো? কার সাথে বলছো? কাকে বলছো? এটা আগে ভাবা উচিত ছিল না? আমাদের নামের আগে মৌলানা না লেখাতে আমাদের ভিজিটিং কার্ড ডেকে অনেকে বলে এবার কি, এর আগে মুফতি নেই, মৌলানা নেই, তারপরে আলেম টালেম কিছু লেখা নেই, ডাইরেক্ট নাম লেখা, ডাইরেক্ট নাম লেখা। আগে মুফতি লিখলেন, আপনি যদি সেই পদের যোগ্য না হন, আপনি যে মৌলানা লিখলেন, আপনার যদি সেই সরব না থাকে, আপনি যে শায়েখ লিখলেন, আপনার যদি সেই জ্ঞান না থাকে, তাহলে আপনি কি হবেন? গুনাহগার হবেন না? গুনাহগার হবেন। আর নিজেকে কেন প্রকাশ করতে যাচ্ছি আমি মৌলানা, আমি মুফতি, আমি আলেম, আমি অমুক, আমি তমুক, এটা কি প্রয়োজন আছে? আপনার দোকানে যদি খাঁটি ঘি থাকে তাহলে ওখানে সিল মারা লাগবে না, আপনারা খুঁজে নেবে। ঠিক খুঁজে নেবে না? খুঁজে নেবে। এইগুলো এই লোকটাকে আমরা পছন্দ করি না, এটা আমাদের কাজ নয়। আমরা যেটা সহি কথা সেটা বলার চেষ্টা করি। আল্লাহ রসুল কি বলছেন শুনুন, সহি বুখারী 7148, সবাই খেয়াল করে শুনুন। ইন্নাকুম সাতারিসুনা আলাল ইমারাত, ওসিরেই তোমরা শীঘ্রই তোমরা নেতৃত্ব নেওয়ার জন্য লালায়িত হবে। কি বুঝলেন? এটা কিন্তু বুখারীর হাদিস বলছি। আল্লাহ রসুল বলছেন ওসিরেই তোমরা, শীঘ্রই তোমরা নেতৃত্ব নেওয়ার জন্য, সভাপতি হওয়ার জন্য, সেক্রেটারি হওয়ার জন্য, ক্যাশিয়ার হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, মেম্বার হওয়ার জন্য, দলের পদ নেওয়ার জন্য তোমরা লালায়িত। এটা কার কথা? আল্লাহ রসুলের কথা। এটা হলো আল্লাহর রসুলের কথা। বলেন এই শ্রেণীর লোক আমাদের সমাজে আছে না নাই? আমি মনে করেন এই মসজিদের আমার দায়িত্ব দিলেন, মনে করেন আমার কথা বলতেছি, আমি যদি যোগ্য না হই, মসজিদ সম্পর্কে আমি যদি না বুঝি, আমি যদি সেটা না জানি, আমি কি করব? স্যালেন্ডার। কি করব? স্যালেন্ডার করব। আমি মাদ্রাসার দায়িত্ব পেয়েছি, দিছি, যখন আমি আর পারবো না তখন আমি নিজেই স্যালেন্ডার করব যে আমার দ্বারা এটা সম্ভব না। কিন্তু আমরা কি করে? আমরা নেওয়ার জন্য, পাওয়ার জন্য আশা করি। বিড়ি কর, সিগারেট কর, গুল কর, তামাক কর, মসজিদের কমিটি আছে না? অনেক মসজিদের কমিটি আছে, এই শুক্রবারের পরে আর ওই শুক্রবারে পারে সে মসজিদের সভাপতি হয়, সেক্রেটারি হয়, ক্যাশিয়ার হয় অনেক মসজিদের। আবার কেউ জুমার দিনে পড়ে না, ওই যে 2 ঈদে পড়ে, আছে না? সে মসজিদ কমিটিতে আসে। কি জন্য আসে? কি দেখে দেন তাকে? আমাদের মুজগুনি যে মসজিদ, মুজগুনের ছাত্ররা আছে, মুজগুনে মসজিদের সভাপতি হলো মুজগুন মসজিদের ইমাম সাহেব হাফেজ হাসান আলী, যিনি এখানে খুতবা দিয়েছেন। আমি খুশি হয়েছি, কারণ ওই পদের যোগ্য সে। কারণ সে আলেম ব্যক্তি, সে কোরআন জানে, সে হাদিস জানে, সে মাসালা জানে, সে শরিয়ত জানে, সে ইসলাম জানে, সে আল্লাহ রসুলের কথা বলতে পারে। এই জন্য ওই পদের যোগ্য কি? ওই। আর আমার দল ক্ষমতা আছে বলে আমাকে পদে আসতে হবে, এটা হলো দুর্বল ইমানের। এটা কি দুর্বল ইমানের পথ চাই নাকি? এমনও দেখেছি অনেক মসজিদে ভোট হয়েছে বাংলাদেশে, আছে না? এরকম আছে। আপনারা ইউটিউবে চার্জ দেবেন, দেখবেন অনেক কিছু এগুলো পাবেন। ভোট হবে কেন মসজিদে? আপনার যোগ্যতা অনুযায়ী আপনি চলে আসবেন। আপনি চাবেন না, আপনাকে জনগণ চাবে, আপনি চলে আসবেন। আর এটা যদি কেউ চেয়ে না, এটা দুর্বল ইমানের লক্ষণ। আল্লাহ রাসূল বলেন ওয়াসাতাকুনা নাদামাতুল ইয়াউমিল কিয়ামাতি, যারা এই পথ চেয়ে নাই, যারা ক্ষমতা নেয়, ক্ষমতার জন্য লালায়িত হয়, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন এদের অপমান করা হবে, এদের লজ্জা দেওয়া হবে, এদের অপমান করা হবে, এদের লজ্জিত করা হবে। আপনারা কি চান যে এই চেয়ে নিয়ে পদ নিয়ে আমরা লজ্জিত হই? আমরা চাই না। আর এটা যদি হয়, এটা কি দুর্বল ইমানের লক্ষণ। 7 নম্বর হলো হিংসা করা। হিংসা তো আমাদের নেই, মাশাআল্লাহ, এটা তো আমাদের নেই, নাকি আছে? আমরা এই মাদ্রাসা যখন শুরু করলাম, এই মাদ্রাসা কিছু কথা আজকে বলতেই হচ্ছে। মাদ্রাসা যখন শুরু করলাম, বিভিন্ন জায়গা থেকে কানের ভিতরে ঝনঝনানি বাজতেই আছে। বিভিন্নভাবে চারিদিকে আমাদের ভিতরে বিভিন্নভাবে শত্রুতা চলছে, বিভিন্ন গুঞ্জন চলছে, বিভিন্ন কায়দায় আমাদের কাছে মোবাইলের মাধ্যমে জানানো হচ্ছে, কেউ সরাসরি জানানো হচ্ছে, জানাচ্ছে। ওই যে আমাদের উপদেষ্টা আছে আব্দুল গফফার সাহেব, আমরা 2 জন বসে বসে থাকতাম, মনে হতো যেন এই 2টো নাই এতিম নাই। হ্যাঁ, এরকম অবস্থা। মানে এমন পরিস্থিতির উপরে আমরা কারোর কথা ভ্রুক্ষেপ করি নাই, খেয়াল করি নাই। আমাদের প্রধান উপদেষ্টা আছে, আমাদের আরো সহকারী প্রধান আছে, উপদেষ্টা অনেকে আছে, যারা অত্যন্ত সাহসিকতার সাথে যারা কাজ করেছেন, সাহস দিয়েছেন। আমরা কারোর কথা না শুনে আমরা একমাত্র তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা রেখে আমরা সামনের দিকে এগোনোর চেষ্টা করেছি। আল্লাহর রহমত, 6 তারিখে যখন আমাদের ছেলেরা আসলো, তখন মনে হয় লোকেরা চিন্তা করলো যে না, এইবার মাদ্রাসা চলতে পারে। এর আগ পর্যন্ত অনেকের ভরসা ছিল না। অনেকে বলছে, এমন লোক বলছে পারবেন তো,
পারবেন তো, এখনো বাদ দেন, পারবেন তো, এখনো বাদ দেন। কিন্তু আমরা আল্লাহর উপরে তাক্কাল করে ভরসা করে আমরা এগিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন এটা কিন্তু কবুল করছে। আজকেও ফোনে কথা হয়েছে, এখনো কয়েকটা বাচ্চা অলরেডি ওয়েটিং এ তার আবাসিকে আসার জন্য। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, ক্ষমতা চেয়ে নেওয়া এটা কিন্তু দুর্বল ইমানের একটা লক্ষণ। হিংসা করা, হিংসা আমাদের ভিতরে কিন্তু জর্জরিত। একজনের ভালো কাজ দেখতে পারি না, আর যখন দেখতে পারি না তখন কি করি জানেন? ওই যে আপনার চালের ওই টিন ঠিক নেই, ওই যে বাতা মারিছেন ওটা গুলো ঠিক নেই, ওই যে ইটের পরে ইটে পড়েছেন ওটা কিন্তু সমান নেই, ওটা এ করে নেই, এটাকে এগুলো কি খুদ ধরা, তার মানে ওর পছন্দ, ও বলে হিংসা করছে, হিংসা করে আপনাকে সাইড করে দেবে, এইগুলো আমাদের লক্ষণ। কিন্তু আসলে মূলত এটা কি দুর্বল ইমানের এই হিংসা করা। কৃপণতা করা, কৃপণতা করা হলো দুর্বল ইমানের অন্যতম লক্ষণ। ধান হচ্ছে ওসর দিতে হবে, এটা আমরা জানি না, জানি কিনা? তারপরে ওসর দিচ্ছে না, এটা কি কৃপণতা। আর ওসর না দিলে ওই ফসল আমার জন্য হালাল হবে না হারাম হবে? তা হারাম খাচ্ছি আবার সিজদা দিয়ে কপাল গা বানাই ফেলাচ্ছি, তাহলে লাভ হবে কি? হারাম খাচ্ছি আবার কমিটিতে রয়েছি, লাভ হবে কি? হারাম খাচ্ছি আমি ওসর দিচ্ছি না, আবার গোলাবারা ধান আমি লাট দিয়ে রাখছি, তাতে আমার কি লাভ হবে? কোনো লাভ হবে না, বরং এটা হলো দুর্বল ইমানের কি লক্ষণ। এরপর আসুন জাকাত। জাকাত তো অনেকে রয়ে গেছে জাকাত, কিন্তু আমরা জাকাত দিতে অভ্যস্ত নই। আমরা মনে করি জাকাত দিলে কম হয়ে যাবে, জাকাত দিলে আমাদের ঘাটতি থাকবে, জাকাত দিলে কম হবে। আরে জাকাত না দেওয়াটা হলো কি দুর্বল ইমানের লক্ষণ। সংক্ষেপে বলছি, ফিতরা রমজান মাসে দেখবেন ফিতরা দেয়, আবার কন্ট্যাক্ট করে আমি 4টি দেবো, আমার কিন্তু 3টে ফেরত দেওয়া লাগবে। কেন লাগবে 3টে ফেরত দেওয়া? এই 3টে হলো আমার বোনের দেবো, আমার ভাইফোর দেবো, ভাইজির দেবো। আপনার রক্তের বোন, সে কি আপনার ফিতরা পাওয়ার যোগ্য নাকি? আপনার পকেটের টাকা দেন, বোনের কথা বলে 3টা কন্ট্যাক্ট করে এই দান আপনার দেওয়ার দরকার নেই। আছে এটা দরকার নেই। আপনার বোন, আপনার আত্মীয় প্রতিবেশী যদি দুর্বল থাকে, মসজিদ কমিটি বিবেচনা করে তাকে দেবে, কি দেবে না? আপনি কন্ট্যাক্ট করছেন কেন? আপনার কাজ আপনি করে যান, মসজিদ কমিটির কাজ মসজিদ কমিটি তখন এক জায়গায় ফিতরা আদায় করে কি করতে হয় তারা চিন্তা ভাবনা করে করবে। এটা কিন্তু দুর্বল ইমানের লক্ষ্য। কুরবানি সময় আমরা অনেকের সামর্থ্য আছে, কুরবানি করি না। এত সমস্যা, কিসের সমস্যা? বাবার সমস্যা, মায়ের সমস্যা, স্ত্রীর সমস্যা, ছেলের সমস্যা, মেয়ের সমস্যা, আর্থিক সমস্যা, আবার কি কুরবানি দিচ্ছে না, তারপরের দিন ফ্রিজ কিনে নিয়ে আসছি। ফ্রিজ কিনলে কেন কুরবানি দিলে না? ওই যে গোষ্ঠ সব এগুলো একটু রাখতে হবে তো, তাহলে বোঝেন এর কি ইমান কি ঠিক আছে? ওটা হলো দুর্বল ইমানের লক্ষণ। কুরবানির সময় আর টাকা থাকে না পকেটে, তখন কি করে বিভিন্ন অজুহাত দেয়। আল্লাহ আপনার অন্তরের খবর জানে, আপনি কি পারবেন কি হারবেন এটা আল্লাহ জানে। এটা হলো দুর্বল ইমানের লক্ষণ। হজ সামর্থ্য থাকলে হজ করতে হবে, এটা যদি না করেন তাহলে অবশ্যই এটা দুর্বল ইমানের লক্ষণ। সংক্ষিপ্ত আকারে বলছি, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব 37 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা কাকে ভয় করো? আল্লাহকে। ওয়া কুলু কওলান সাদীদা, আর সঠিক কথা বলো। তোমরা যেটা সঠিক সেটা বলো। কিন্তু আমরা 9 আর 6 ব্যক্তি বেশি না কম? 9 বোঝেন তো, মানে ভালো রে মন্দ রে, মানে ভালো করে আমরা 9 করে সমাজটা পরিচালনা করছি। কিন্তু এটা করা যাবে না। ভাই কেমন আছেন? ভালো নেই। ও কি ঠিক করলো? আলহামদুলিল্লাহ। ভাই আপনার সংসার কেমন চলছে? ভালো যাচ্ছে না। বলতে হবে আলহামদুলিল্লাহ। ভাই মাদ্রাসায় কিছু দান করতে হবে না, মসজিদে কিছু দান করতে হবে, দেওয়ার মতন নাই। পরের দিন দেখা যাচ্ছে নবরাজি দেখা যাচ্ছে যে ওই একাই 5 কেজি গরু গোশত নিচ্ছে। আছেন এরকম লোক? এরকম এখানে আপনি কি বললেন? আপনার দেওয়ার সামর্থ্য নেই। এখানে কি বললেন? আপনার স্ত্রী অসুস্থ। এখানে কি বললেন? আপনার মা অসুস্থ। তাহলে আপনার আল্লাহর রসুল কি বলছেন? আপনার সামর্থ্য অনুযায়ী আপনি বাজার করেন। আপনি কেন এই জায়গায় কাজ করলেন? এই জায়গায় আপনি মসজিদে দিলেন না, মাদ্রাসা দিলেন না, অজুহাত দিলেন। আপনি সংসার পরিচালনা করেন, আপনার বিবি বাচ্চা পরিচালনা করেন, আপনি আপনার অসুস্থ হলে আপনি ডাক্তার দেখান, সব কিছু করেন। যখন মসজিদ আপনার কাছে চাই, মাদ্রাসা আপনার কাছে চাই, তখন আপনি অজুহাত দেখান আমার সামর্থ্য নেই। এটা হলো কি? এটা কি সত্য কথা হলো না মিথ্যা কথা হলো? এই মিথ্যা কথার জন্য আমরা বেশি দায়ী হব। সম্মানিত উপস্থিতি, এটা হলো দুর্বল ইমানের লক্ষণ। নিজে না করে অন্য মানুষকে বলা। সূরা সাফ 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফালুন, হে ঈমানদারগণ তোমরা নিজেরা যা করো না অন্যকে তা বলো। আমাদের মসজিদের খতিব যারা, তারা দানের কথা বলতে বলতে গলা ফাটিয়ে দেয়। কিন্তু খতিব যারা আছে তারা দেখবেন টাকা খরচ করে না, তাদের কাছ থেকে আপনি চা খাতে পারবেন না।
আমি কিন্তু উচিত কথা বলতেছি। আপনি বাস্তবতা দেখেন, যারা খুতবা দিই, আমরা যারা মাঠে ময়দানে কাজ করি, আমরা শুধু বক্তব্যই দিয়ে সময় নষ্ট করে গেলাম। কিন্তু আমরা তো বলছি যে উত্তম কাজ হলো অপরকে খাবার খাওয়ানো। আমরা কি করি? আমাদের যারা ইমামতি করি, আমরা যারা খুতবা দিই, আমরা শুধু বাজার ঘাটে এ ভাইয়ের কাছ থেকে ও ভাইয়ের কাছ থেকে আর এক ভাইয়ের কাছ থেকে কিভাবে খাওয়া যায়, এই নেওয়া যায়, এই চিন্তা ভাবনা আমাদের হুজুরদের। কেন এটা হবে? কেন? আপনার কথার সাথে কাজের মিল থাকতে হবে। আমি এই প্রতিষ্ঠানের দায়িত্ব নিছি, আমি সবার কাছে চিন্তা ভাবনা থাকে যদি আমি এটা খাবো, ওটা নেবো, ই করবো, এটা কি হবে? আমাদের কিছু ত্যাগ স্বীকার করতে হবে, আমাদের কিছু ব্যয় করতে হবে, পকেটের টাকা খরচ করতে হবে, মেহমানদারি করার অভ্যাস থাকতে হবে, মেহমানদারি করতে হবে, অতিথি আপ্যায়ন করতে হবে। আমি যদি চিন্তা করি আমি আরেকজনের টাকা খাবো, আরেকজনের টাকা নেবো, আরেকজনের কাছে যে সুবিধা ভোগ করবো, এটা কি দুর্বল ঈমানের লক্ষণ? এইটা যেন না হয়। আপনি আপনার সন্তানকে কৃপণতা শিখাবেন না। এই যে আমার সন্তান তো সামনেই আছে, আমি কি করি? আমার পকেটের টাকা তাদেরকে ভাগ করে দিই। আমি তো নিজে যেটা দেবো ওটা দেবো, কারণ এটা কি করে, তারাও কিভাবে আনন্দ পাবে। আজ জুমার দিন তোমাদের কাছে টাকা না থাকলে আমার কাছে নাও, দুইজন নাও, নিয়ে করো, মসজিদে দাও, আমি তো দেবো। এগুলো করলে তারাও আনন্দ পায়, তাদের হাত পরিসর হয়, তারা আস্তে আস্তে এগুলো শিখবে। আর যদি আপনার সন্তানকে শিখান যে একই ক্লাসে পড়ো, অমুককে দিও না, একে দিও না, দান করো না, মসজিদে টাকা দিও না, একদিন না দিতে দিতে এমন অভ্যাসে পরিণত হবে যে একদিন আপনার ছেলে আপনাকে দেবে না, আপনার স্ত্রীকে দেবে না। ও চিন্তা করবে যে মা বাবাকে দিলে আমার কম হয়ে যাবে। কি চিন্তা করবে? কারণ ওর মা বাবাকে শিখাইছে, এই তোমার বাবা ক্লাসে কাউকে খাবার দিবে না, তো শিখাইছে যে উস্তাদকে দিবে না, ও শিখাইছে মসজিদে দান করবে না। এই না দিতে দিতে একদিন মা বাবাকে আর খেতে দেয় না। আছে না এরকম লোক? এই অভ্যাস আপনি যদি করেন তাহলে ধরা খাবে কে আগে? আপনি নিজেই। আর এটা কি দুর্বল ঈমানের লক্ষণ? আজকে যে বাচ্চাগুলো আছে, আমাদের জুলকারনাইন সহকারী শিক্ষক সহ আমরা সবাই বলেছি, বাবা প্রত্যেককে তোমরা দান করবে, বলে না? আমরা শিক্ষা দিচ্ছি, এখন থেকে ট্রেনিং দিচ্ছি, যাতে কৃপণতা না করে, অন্যর কাছে যে হাত পাতে না, শুধু এরকম নিলে হবে না, দিয়ে আরো অভ্যাস থাকতে হবে। আমরা বাচ্চাদেরকে শিখায় রাস্তায় নামাই না, আমরা নিজেরা যা পারি আদায় করার চেষ্টা করি মানুষের কাছ থেকে। বাচ্চারা আসছে লেখাপড়া করতে, তাদের সঠিক যেটা সেটা শিক্ষা দেওয়ার আমরা চেষ্টা করি। কারণ ওই নেয়ার অভ্যাসটা যদি তাদের দিয়ে করানো হয় তাহলে কি লেখাপড়া হবে না। এজন্য আসুন, আর এটা যারা করে এটা হলো দুর্বল ঈমানের পরিচয়। এরপর আসুন, সমাজকে এই সৎ কাজগুলোকে তুচ্ছ মনে করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ তারগিব, সংক্ষেপে বলে দিচ্ছি, 2973 নম্বর হাদিস, মান রাফা হাজারা মিনাত তারিকি কুতিবাত লাহু হাসানাও। যে কেউ যদি রাস্তা থেকে একটি পাথর সরিয়ে দেয়, তাহলেও সে একটি হাসানা, একটি সওয়াব পাবে। ওমান কানাত হাসানা দাখালাহুল জান্নাহ। ওই পাথরটা সরার কারণে যে নেকি পেয়েছে, ওই নেকির বিনিময়ে সে জান্নাত পাবে। বলুন সুবহানাল্লাহ। এই জান্নাত আমরা পেতে চাই না? অবশ্যই। সংক্ষেপে দিচ্ছি ভাই, অনার্থক ঝগড়া করা যাবে না। আমরা কিন্তু ঝগড়াইতি, মসজিদেও মারামারি কাছাকাছি করি, এগুলো ঠিক না। কেন এগুলো করবো? কেন এগুলো বাদ দিবেন? আমরা যেন শুনি না এই মসজিদে কাকাকাকি, এই রাস্তাঘাটে এখানে ওখানে ঝগড়াটি, কিছু সমাজে কিছু ঝগড়াটি মহিলা থাকে আর পুরুষের সে একই লক্ষণ হয়ে গেছে, ঝগড়াটি। যেখানে যাই দোকানে বসলি ঝগড়া, এখানে বসলি ঝগড়া, মাঠে গেলি ঝগড়া, কি একটা অবস্থা! মহিলাদের বেশ এখন পুরুষের ভিতরে চলে গেছে, এটা বন্ধ করেন। তারপরে কি, তদন্ত ছাড়া কোনো কথা বলা। ওই মরে বসে বুঝতে পারছে যে এই মাদ্রাসা শিক্ষকরা মানে টাকা মেরে খাচ্ছে। আছে না এরকম লোক? আছে না নাই? চিন্তা করছে কি ব্যাপার, একজন আমার বলছে অমুক নাকি 1 লাখ টাকা দিয়েছে আপনার কাছে। আমি বলছি কে বললো? বলছে অমুক বলেছে। আমি তো স্বপ্নের থেকে, আমি তো মানে আশ্চর্য হয়ে গেছি, 1 লাখ টাকা দিয়েছে আমার কাছে। বলছে 1 লাখ টাকা দিয়েছে। আমি অমুকের কাছে শুনি, আচ্ছা মরে আপনি 1 লাখ টাকা দিয়েছে অমুক। আমি তো আশ্চর্য হয়ে গেছি, 1 লাখ টাকা দিয়েছে, টাকা কোনে গেল আর কার কাছে দিল? এই হলো আমাদের কাজ। আচ্ছা, আরো 5 জন শুনলে মনে করবেন না সত্য মানে টাকা দিয়েছে, ও মেরি দেশ, তাই না? এই যে তদন্ত ছাড়া কোনো কথা বলা বা শোনা, এটা কি দুর্বল ঈমানের লক্ষণ? উপকার করে খোটা দিবেন না, এটা দুর্বল ঈমান। এটা হলো আমাদের খারাপ অভ্যাস। আপনি দান করেছেন, ভালো কথা, এতটুকু সীমাবদ্ধ। এই মাদ্রাসায় দান করে যদি কেউ খোটা দেন, তাহলে তার দান করার প্রয়োজন নেই। আমি চাল দিয়েছি, ডাল দিয়েছি, টাকা দিয়েছি, ডিম দিয়েছি, গোশ দিয়েছি, মাছ দিয়েছি, দিয়েছেন, ভালো কথা। কিন্তু যদি খোটা দেন, ওই খোটা দানকারীর দান আমরা চাই না। আল্লাহর দিন কিভাবে কায়েম হবে এটা আল্লাহ ভালো জানে, এটা আমরাও জানি না। আর খোটা দেওয়ার লোক, ওই টাকা আমাদের প্রয়োজন নাই। দান করবেন নিঃস্বার্থে। আমি শুনতে পাই এইখানে এলাকায় এসে, এই মসজিদ দেখছেন, এই মসজিদ
এই গ্রামে অমুক আর অমুক থেকে করেছে। আমাকে কি ঘটনাটা কি? এ কথা শুনতে আসলো। যিনি এই মসজিদে সব দান করেছেন তাকে কি কেউ দেখেছে? তার ছবি দেখেছে? তার কাছে কেউ মোবাইল করেছে? তার কাছে তার মোবাইল নাম্বার আছে? তাহলে এই কথাগুলো কেন? এগুলো নিজের ক্রেডিট বাড়ানোর জন্য। এগুলো ত্যাগ করুন, এগুলো পরিত্যাগ করুন, এগুলো পরিত্যাগ করার চেষ্টা করুন। আল্লাহ কবুল করেছে তাই হয়েছে। আমরা চেষ্টা করেছি যে কেউ যেভাবে হয়ে গেছে, এটা আলহামদুলিল্লাহ, এর বেশি কিছু বলার প্রয়োজন নাই।